আজকে আপনাদের এমন একটি গল্প শোনাব যা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। এমন এক যুদ্ধের গল্প যেখানে একজন মানুষের সাহস ইতিহাসকে বদলে দিয়েছিল। এই গল্পটি শুরু হয় আরবের এক শক্তিশালী দুর্গনগরী থেকে, খাইবার। খাইবার ছিল এমন এক জায়গা যেখানে প্রবেশ করা মানেই জীবনের ঝুঁকি। চারদিকে উঁচু উঁচু প্রাচীর, ভারী লোহার দরজা, আর ভিতরে ছিল শক্তিশালী যোদ্ধাদের ঘাঁটি। তারা নিজেদেরকে প্রায় অজেয় মনে করত। মদিনা থেকে যখন মুসলিম বাহিনী খাইবারের দিকে অগ্রসর হল, তখন চারদিকে এক অদ্ভুত পরিবেশ তৈরি হল। বাতাসে ধুলো উড়ছিল, আর আকাশ যেন নীরব হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আজ ইতিহাস কোনো বড় পরিবর্তনের অপেক্ষায় আছে। মুসলিম বাহিনী একে একে খাইবারের ছোট ছোট দুর্গগুলো ঘিরে ফেলল। কিছু দুর্গ খুব দ্রুত পতন হল, কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল এখনও বাকি, কামুস দুর্গ। এই দুর্গ ছিল সবচেয়ে শক্তিশালী। এখানে ছিল ভয়ঙ্কর প্রতিরোধ, অভিজ্ঞ যোদ্ধা আর দুর্ভেদ্য নিরাপত্তা। মুসলিম বাহিনী কিছুটা থেমে গেল। সবাই বুঝতে পারছিল এখানে এমন একজন বীর দরকার যিনি ভয়কে ভয় পান না। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোষণা দিলেন, আগামীকাল আমি এমন একজনকে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন, এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। এই কথা শোনার পর পুরো বাহিনীতে নীরবতা নেমে এলো। সবাই অপেক্ষা করতে লাগল, কে হবেন সেই সৌভাগ্যবান যোদ্ধা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আগমন পরদিন সকালে যুদ্ধের ময়দান প্রস্তুত। তখন ডাকা হলো হযরত আলীকে। তিনি কিছুটা অসুস্থ ছিলেন, চোখে ব্যথা ছিল, তবুও তিনি সামনে এলেন। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু ঈমান আর দৃঢ়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে দোয়া করলেন এবং তার চোখে হাত রাখলেন। মুহূর্তেই আল্লাহর রহমতে তার কষ্ট অনেকটা কমে গেল। এরপর তার হাতে তুলে দেওয়া হল ইসলামের পতাকা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে ধীরে ধীরে কামুস দুর্গের দিকে এগিয়ে গেলেন। চারপাশে শত্রুপক্ষ তাকে লক্ষ্য করছিল। তারা ভাবছিল, এই একজন মানুষ কিভাবে আমাদের শক্ত দুর্গ ভাঙবে। কিন্তু তারা জানত না, তার শক্তি বাহুর নয়, তার শক্তি ঈমানের। যখন তিনি দুর্গের কাছে পৌঁছালেন, তখনই শুরু হলো আক্রমণ। তীর, বর্ষা আর পাথর সব কিছু তার দিকে ছুটে আসছিল। চারদিকে যুদ্ধের ভয়ঙ্কর শব্দ, ধুলোর ঝড় আর চিৎকার। কিন্তু তিনি থামলেন না। তিনি এক পা, দুই পা করে দুর্গের দরজার দিকে এগিয়ে গেলেন। কামুস দুর্গের দরজা ছিল বিশাল ও ভারী, এত ভারী যে কয়েকজন শক্তিশালী